বলতেছিলাম, স্ত্রী স্বামীর ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, ওই সন্তানটা যখন প্রথম আমি তার চেহারা দেখলাম, ওই চেহারা দেখে আমার বড় মায়া লাগলো, তোমার মতো তোমার মেয়ের চেহারা। যার কারণে আমি মা হইয়া সন্তানকে গলা টিপে হত্যা করতে পারলাম না। আমার বড় মায়া লাগছে, আমার বড় দয়া লাগছে। এবার কিছুদিন, একদিন যায়, 2 দিন যায়, মানুষ, সমাজের মানুষ দাইয়াতুল কালবি বাজারে বের হইলে, ঘুরাইতে যাইলে, ঘুরতে যাইলে অপবাদ দেয়, দাইয়াতুল কালবি তোমার কন্যা সন্তান হয়েছে, ওই সন্তান তোমার হয়েছে, তুমি বড় কলঙ্কি, তুমি বড় কলঙ্কিত। মানুষ নানা ধরনের কথা বলে, নানান ধরনের মন্তব্য করে। দাইয়াতুল কালবির মনে শান্তি লাগে না। একদিন অতিষ্ঠ হইয়া, অসহ্য হইয়া স্ত্রীরে বলতেছে, ও স্ত্রী, আমার মেয়ের গোসল করাইয়া, নতুন জামা কাপড় পরাইয়া, নতুন কাপড় পূজা পরাইয়া সুন্দর করে সাজাইয়া দাও। মেয়ে বলতেছে, মা বলতেছে, কেন? বলতেছে, আমার শ্বশুর বাড়িতে এমন একদিন যাই না, আমার শ্বশুর বাড়িতে আমার মেয়ের নিয়ে আমি বেড়ানোর জন্য যাব। মা জননী শুনে বড় খুশি হয়েছে, কারণ মেয়েরা বাবার বাড়ি বাড়ির কথা শুনলে বড় খুশি হয়। সুতরাং উনি কি করল, মনের আনন্দে মেয়ের গোসল করাইয়া, সুন্দর করে সাজাইয়া, নতুন জামা কাপড় পরাইয়া মেয়ের বাবার সাথে দিয়া দিছে। এখন মেয়েরে নিয়ে বাবা হাওড়ের দিকে যাইতেছে, মরুভূমি এলাকার দিকে যাইতেছে। এক পর্যায়ে মরুভূমির মধ্যে যাইয়া একটা ক্ষুধা নদী আপনার কি করতেছে, আপনার বালু খনন করতেছে, মাটি খনন করতেছে। ওই শিশু কন্যা বলতেছে, বাবা, ও আমার আব্বা, আপনি আমার নানার বাড়ি নিয়ে যাবেন, কিন্তু এই পড়া রৌদ্রের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে, রৌদ্রের মধ্যে আপনি মাটি কেন কাটতেছেন? এই মাটির কাজ করতে যাই, গর্ত খনন করতে যাই উনি কামতেছেন, ওনার মুখ দিয়া গাম বায়া করতেছেন। ওই মেয়েটা তার হাত দিয়া, তার উড়না দিয়া বাবার মুখের গাম মুছে দিতেছে। সুবহানাল্লাহ। এরপরেও তার মায়া লাগে না, এরপরেও তার আদর যত্ন লাগে না, এরপরেও তার দিল নরম হয় না। গর্ত এক পর্যায়ে শেষ করে আপনার মেয়ের ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফেলে দিছে। এবার মেয়ে তো ওই গর্তের মধ্যে পড়ার পর বুঝে ফেলেছে, আমার বাবা তো আমারে মেরে ফেলতে চাই, আমার বাবা তো আমার জীবিত রাখবে না। ওই মেয়েটা বলতেছে, ও আমার বাবা, ও আমার বাবা, আমাকে কেন ধাক্কা মেরে ফেলে দিলা? আমার বাবা, আমি বুঝেছি তুমি আমারে মেরে ফেলতে চাও বাবা, আমি আমারে তুমি দয়া করে ছেড়ে দাও, আমার মাইরো না। আমি এমন দেশে চলে যাব, এমন জায়গায় চলে যাব, যেই দেশে দাইয়াতুল কালবি নামে কোন লোক কেউ চিনে না, যেই দেশে গেলে দাইয়াতুল কালবির পরিচয় কেউ জানে না। ও বাবা, আমারে মাইরো না, আমারে ছেড়ে দাও, আমারে মাইরো না। বাবা মাটি ফেলতেছে, পাথর ফেলতেছে, বালু ফেলতেছে, ওইগুলা ফেলতে 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 এক পর্যায়ে মাটি সাফা হয়ে গেছে। এখন ওই মাটি সাফা হয়ে গেছে, মাটি সাফা থেকে আপনার মাটি ফেটে আপনার শব্দ বের হইতেছে, মাটি ফেটে শব্দ বের হইতেছে। বাবা, ও বাবা, আমারে মাইরো না। সুতরাং ওই কথা যখন সে শুনলো, মাটি দেওয়া শেষ হয়ে গেছে, কারণ তোরে বলো ডাক্তার লাগলো, আরো কিছু দূর গেল, শুনে বাবা আমারে মাইরো না। পাছন দিয়ে তাকাও, রেখে মেয়ে নাই, বাড়িতে গেল মেয়ে। আবার যখন কিছু আপনার নীরবতা পালন করে, নীরব হয়, তখন শুনে তার কানে আওয়াজ আসে, তার কোন কানে কণ্ঠ আসে, বাবা আমারে মাইরো না। পিছন দিকে ফিরে তাকায়, তাকায় দেখে মেয়ে নাই। মেয়ের কণ্ঠ আপনার তার কানে যায়, কণ্ঠ সুর যায়, বাবা আমারে মাইরো নয় কথা সে অনর্গল সদা সর্বদা। খাইতে গেলেও তার কানে বাজে, শুইতে গেলেও তার কানে বাজে, ঘুমাইতে গেলেও তার কানে বাজে, ঘুম থেকে উঠলেও অর্থাৎ চলাফেরায় সদা সর্বদা ওই শব্দ যেন তার কানে বাজে, বাবা আমারে মাইরো না, বাবা আমারে মাইরো না।
ওই কথাটা তার অন্তরে ধাক্কা লাগছে। এবার বাড়িতে যায় স্ত্রীরা বলতেছে, ওই স্ত্রী, তোমার সন্তানকে আমি জীবন্ত কবর দিয়ে এসেছি, জীবন্ত হত্যা করে ফেলেছি। এবার মা কান্দে, এবার মা কান্দে, স্বামীও কান্দে, তার অন্তরের মধ্যে বড় দয়া লাগছে, মায়া লাগছে। আরো 6টা সন্তান ছিল, তাদেরকে হত্যা করলো, এত মায়া লাগে নাই, অন্তরে ধাক্কা লাগে নাই। কিন্তু তার ওই সন্তান জামিলারে যখন আপনার কি করছে, হত্যা করছে, মাটি চাপা দিছে। মাটি চাপা দেওয়ার পর যখন তার কানে শব্দ আসছে, বাবা আমারে মাইরো না, ওই শব্দটাও কথাটা সে যেন বলতে পারে না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে নবীজির কাছে যায়, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা কন্যা সন্তান দিবেন, 6টা কন্যা সন্তান আমি বের ফেলেছি। তো আমার এদের কথা তেমন একটা অনুভব হয় না, স্মরণ হয় না। কিন্তু এইবার আমার শেষ মেয়েটা, ছোট মেয়েরা যখন আমি কবর চাপা দিছি, ওই কবর থেকে শব্দ আসছে, বাবা আমার মাইরো না, আমি ওই মেয়েরে বলতে পারি না। তখন নবীজি, আমি যদি কালেমা পড়ে মুসলমান হই, আমি যদি দিনের পথে আসি, আমি আমার আপনি তওবা করান, তাইলে আমার গুনাহ খাতা মাফ হইবে নি। নবীজি বললেন, ও দাইয়াতুল কালবি, তুমি আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমারে অবশ্যই অবশ্যই মাফ করবেন। আর এবার নবীজি ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে আর কন্যা সন্তান হত্যা করা যাবে না। কন্যা সন্তানের সম্মান বাড়াইয়া দিলেন, যার ঘরে একটা কন্যা সন্তান হবে, ওই কন্যা সন্তানকে লালন পালন করিয়া পাত্রের কাছে সন্তান আপনার কি করে পাত্রের কাছে Anda boleh.